আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ইজি থেকে আপনাদেরকে স্বাগতম। রসনা বিলাসী বাঙালিদের কাছে ভাতের সাথে ভর্তার আবেদন অনেক বেশি। আমরা বাঙালিরা সবাই কম বেশি ভর্তা খেতে ভালোবাসি। তাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এমনই একটি খুবই মজাদার ভর্তা। বাজারে সারা বছর জুড়ে কম বেশি ধনেপাতা পাওয়া যায়। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার ধনেপাতা ভর্তা। চলুন দেখি কিভাবে এটি তৈরি করতে হয়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আমি ভেজে নেব। কাঁচামরিচগুলো আমি তেল ছাড়াই ভেজে নেব। হালকা পোড়া পোড়া ভাব যখন হয়ে আসবে তখন আমি উঠিয়ে নিব। ধনিয়া পাতা ভর্তার জন্য কাঁচামরিচগুলি অনেক বেশি ভাজার দরকার নেই। যখন দেখবেন এরকম একটু পোড়া পোড়া ভাব এসেছে তখনই উঠিয়ে নেবেন। হয়ে গিয়েছে, এখন আমি কাঁচামরিচগুলি উঠিয়ে নিব। এখন আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর রসুন প্যানে দিয়ে দিচ্ছি। এটা আমি হালকা ভেজে নিব। পেঁয়াজ আর রসুনগুলি অনেক বেশি ভাজার দরকার নেই, 1 মিনিটের মতো ভেজে নিলে চলবে। দেখুন ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এবার আমি কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলি আমি 1 মিনিটের মতো ভেজে নিব। দেখুন হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এবার আমি ব্লেন্ডার জারের মধ্যে ভেজে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ রসুনগুলি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা ধনিয়া পাতাগুলি দিয়ে দিচ্ছি। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব 1 মিনিট। এক মিনিট ব্লেন্ড করে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল খুবই মজাদার ধনেপাতা ভর্তা। এই ধনেপাতা ভর্তাটি গরম ভাত দিয়ে খেতে যেমন খুবই অসাধারণ মজা, তেমনি চিতই পিঠা দিয়েও খেতেও দারুণ মজা। আপনাদের সুবিধার্থে নরম তুলতুলে পারফেক্ট চিতই পিঠা তৈরি রেসিপিটির ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা তাহলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর এই ভর্তাটি আশা করি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো ভর্তাটি।